নমস্কার বন্ধুগণ, আজকে আমি কাঁচা আমের জ্যামের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। আমি কাকলি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে দুরকম কালারের কাঁচা আমের জ্যাম কি করে তৈরি করব, আর জ্যামটা রাখার জন্য যে কন্টেনারে রাখবো মানে জারেতে, সেটাকে স্টেরিলাইজ কি করে করতে হয় ঘরোয়া উপায়ে সব কিছু আজকে শেয়ার করব। অনেকেই ঘরে জ্যাম তৈরি করো, অনেক সময় দেখা যায় যে জ্যামটা খুব আঠালো চিটচিটে হয়ে যায়, তো ব্রেডে যখন দাও তখন লাগতে চায় না বা কন্টেনার থেকে ছাড়তে চায় না। তো সেই সমস্ত কেন হয় সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব। কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতন জ্যাম কি করে বানানো হয় সব কিছুই আজকে দেখতে পাবে আমার এই ভিডিওতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটা স্কিপ না করে টোটালটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে দুর্দান্ত জ্যাম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আমি এখন কাঁচা আম নিয়ে নিয়েছি দুটো, বেশ বড় বড় সাইজের আমগুলো রয়েছে, দুটোতেই মোটামুটি 700 গ্রাম ওজন হয়ে যাবে, এতটাই বড় রয়েছে। তো এবার আমগুলোকে আমি এবার কেটে নেব। তো তার জন্য প্রথমে এই মুখের কাজটা প্রথমে কেটে বাদ দিয়ে এবার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তবে কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন। পেকটিন জ্যামকে জমতে সাহায্য করে। তো সব ফলে এই পেকটিনটা থাকে না, কিছু কিছু ফলে থাকে। তো সেই জন্য যখন আমের জ্যাম বা জেলি যেটাই বানানো হোক না কেন, সেক্ষেত্রে আমাদের পেকটিনের ব্যবহার করতে হয় না, মানে কোনো রকম কেমিক্যাল দেওয়ারও দরকার পড়ে না। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি কেটে নেব। তবে এই আমটাতে আটি আছে, ওই জন্য সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে। আর আটির পাশের সব আমগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নেব। একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে টুকরোটা তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নেবে, ছোট বড় যেরকম খুশি করতে পারো। তো এইভাবে আমি ছোট ছোট একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপরে আটির পাশ থেকে এইভাবে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা আমে প্রচুর পরিমাণের পেকটিন রয়েছে, সেটা আমরা বুঝবো কি উপায়ে সেটা বলে দিচ্ছি। দেখো, এই আমটা ভেতরটা কিন্তু একদম সাদা, আর এই আমের মধ্যে কিন্তু একদম মোলায়েম একটা ভাব আছে। আর এর যে রসটা বা জলটা যখন ফুটে বেরিয়ে যাবে, দেখবে একটা ঠিক ঘন একটা লেয়ার পড়ে যায়। তো সেটা আমি আস্তে আস্তে তোমাদের সামনে দেখিয়ে দেবো। টোটাল আমটা এইভাবে কেটে নিলাম, সব আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, আটি থেকে সব আমগুলো কিন্তু বের করে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে দিলাম। গ্যাসের উপরে একটা হাঁড়ি কিংবা বার্তন আমি একটা বসিয়ে দিলাম। তো তার ভেতরে দিয়ে দিলাম এই সমস্ত কেটে রাখা আমগুলো। তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। জলটা অবশ্যই বেশি পরিমাণে না দেওয়াই ভালো, অল্প করে আমি জল দিয়েছি আমটা সেদ্ধ করে নেব বলে। তবে মিডিয়াম ফ্লেমেতে আমি এখন আমটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, বুঝতে পারবে যে আমটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু একটা বেশ মোলায়েম একটা ভাব দেখেই মনে হচ্ছে। তো এই আমটাতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পেকটিন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে চলে যাচ্ছি আর একটা কাজে। এবার বলেছিলাম যে কোনো জার বা কন্টেনারকে স্টেরিলাইজ কী করে করব, সেইটার জন্য চলে এসেছি। একটা বাটিতে আমি অনেকটা জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এই কাঁচের জারটাকে দিয়ে দিলাম। তবে টকবক করে খুব ফুটবে সেই সময় দেবে না, হাতে ছ্যাঁকা লেগে যাবে। আর এই ঢাকনাটি যেহেতু প্লাস্টিকের, এটাকে আমি স্টেরিলাইজ করছি না। তো ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন আমি জল থেকে এইভাবে জলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা কাঠের কোনো জায়গায় উবুর করে রাখবো। তাতে কি হবে, এর ভেতর থেকে জলটাও চলে যাবে, ভেতরটাও শুকিয়ে যাবে। দেখো, এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমগুলো। এই সময় আমগুলোকে তুলে আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারেতে। এবার আমি এটাকে খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে এই আমটার মধ্যে কোনো রকমের সুতোওয়ালা কিছুই নেই, ওই জন্য দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঘন হয়ে গেছে। আর দেখো টেক্সচারটা একদম স্মুথ আছে। যদি স্মুথ না থাকে সেক্ষেত্রে কিন্তু ছাঁকনা দিয়ে একটু ছেঁকে নিতে হবে। যেহেতু এটা স্মুথ আছে, আমার আর ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পুরো পেস্টটা আমি ঢেলে দিলাম। তবে অবশ্যই কিন্তু এই আমের যে পাল্পটা বেরিয়েছে এটা কিন্তু একটু মেপে নেবে। আমার এই বড় কাপের 1 কাপ হয়েছিল, মানে কফি মগের। তো সেই মাপেরই 1 কাপ চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো সমান পরিমাণে দিলে কিন্তু জ্যামটা ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি নুন, যেটা মিষ্টি ভাবটাকে অ্যাডজাস্ট করবে। এবার খুব ভালো করে চিনিটাকে আমের পাল্পের সাথে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখন মাঝারি করে দিয়েছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর চিনিগুলো কিন্তু মেল্ট হতে শুরু করেছে। এখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যদি তোমরা গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য না নেড়ে রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু জ্যামটা কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমকে মাঝারি টু লো করে করে আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। তবে জ্যাম বানানোর সময় বেশ কিছুক্ষণ সময় দিতে হবে,
কারণ আমি যে কোয়ান্টিটির জ্যামটা বানাচ্ছি সেটা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমি যে কোয়ান্টিটির জ্যামটা তৈরি করছি এটা তৈরি হতে 35 থেকে 45 মিনিট পর্যন্ত কিন্তু সময় লাগবে। ধৈর্য ধরে আস্তে আস্তে অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, তোমাদের সামনে আরেকটা টিপসও শেয়ার করছি। অনেক সময় দেখবে এই জ্যাম যখন নাড়া হয় তখন নাড়তে নাড়তে এই যে ফুটফুট করে ফুটছে, এগুলো গায়ে ছুটে এসে পড়ে। বন্ধুরা, এই নাড়াটার মধ্যে কিন্তু একটা কায়দা আছে, তাহলে কিন্তু তোমাদের গায়ে ছুটে আসবে না। তোমরা অ্যাকচুয়ালি এইভাবে নাড়ো, তাই না? তখন কিন্তু গায়ে ফুটফুট করে ছুটে আসে। তোমরা এইভাবে যেটা দিয়ে নাড়ছো এইভাবে স্ট্যান্ডের মতো করে নেবে, এইভাবে নাড়বে, দেখবে গায়ে কিন্তু ছুটে আসবে না। ফুটফুট করে ছুটছে কিন্তু কড়াইয়ের মধ্যেই থাকছে। আর সমানভাবে যদি তুমি এটাকে এইভাবে নাড়তে থাকো তাহলে কিন্তু খুব ভালো। আর এইভাবে যদি নাড়ো এই অ্যাক্সেসে, তাহলে এই দেখো দেখো ফট করে ছুটে এসে কিন্তু তোমার হাতে এসেই পড়বে। এইভাবে কখনো নাড়বে না, এইভাবে এই কোনাটাকে দিয়ে নাড়তে থাকবে, তাহলে গায়ে ছুটে আসবে না। এছাড়াও তোমরা হাতে একটা গ্লাভস পরে নিতে পারো বা কিছু জড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রেও তোমরা সেফটি থাকবে। আর অবশ্যই মনে রাখবে চারিদিকে যে পালগুলো আটকে যাচ্ছে সেগুলো কিন্তু মাঝে মধ্যে এইভাবে ছাড়িয়ে দিয়ে এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দেবে, নাহলে কিন্তু দলা দলা পেকে যাবে। জ্যামটা কিন্তু মোটেও ভালো হবে না, এরকম স্মুথ টেক্সচার কিন্তু আসবে না। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আছে। দেখো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তবে কন্টিনিউ নাড়তে হবে। যদি মনে করো যে একটু ঢাকা দেবে, তবে পুরো ঢাকা কিন্তু দেবে না। এর ভেতরে ওই জলটা যদি পড়ে যায় তাহলে কিন্তু জ্যামটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই অ্যাক্সেসে তোমরা ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়তে পারো। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, আমার অনেকক্ষণ সময় ধরে জ্যামটা আমি নেড়েই চলেছি। তো এইভাবে আমি এই জ্যামটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা আরেকটা কড়াইতে আমি কিন্তু কিছুটা পরিমাণ জ্যাম এদিকে ঢেলে দিয়েছি। এবার দেখো একটা রাখবো ন্যাচারাল কালার, জ্যাম কি তৈরি হচ্ছে কাঁচা আমের, আর একটাতে আমি একটু কালার অ্যাড করব। একদম দোকানের মতন দেখতে হবে, ওই জন্য ফুড কালার গ্রিন কালারটা আমি এখানে দিয়ে দিলাম 2-4 ফোঁটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, কখনোই কিন্তু আর হাই করাই যাবে না, মাঝারি করাও যাবে না। এখন একদম কমিয়ে রেখে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এদিকে দেখো এই স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো এটা আমি এখন একটা প্লেটে একটা ড্রপ নিয়ে নিচ্ছি। এইভাবে প্লেটে একটা ড্রপ নিয়ে নিলাম ন্যাচারালটা, এতে কোনো কালার মিশ্রণ করিনি। আর এদিকে যেটা কালার মিক্সড করেছি সেটা একটা ড্রপ প্লেটের উপর রেখে দিলাম। এরপরে সাথে সাথে যদি তুমি প্লেটটাকে এরম করে উল্টে দাও, সেক্ষেত্রে কি হবে দেখো, দেখো একটু কিন্তু গড়ে পড়ছে না। যদি গড়ে যায় তাহলে ভাববে যে এখনও এটাকে জাল দিতে হবে। যেহেতু গড়ে পড়ছে না, সেক্ষেত্রে আর জাল দেওয়ার দরকার নাই। আর এমনিও বোঝানো যায়, সেটা দেখো এইভাবে যখন তুলছি যে ড্রপগুলো পড়ে গিয়ে ছেড়ে যাচ্ছে, মানে তারের মতন হচ্ছে না কিন্তু, দেখেছো? তার মানে কিন্তু এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে যেটা স্টেরিলাইজ করে রেখেছি যে জারটা, তার ভেতরে জ্যামটাকে ঢেলে রাখছি। তবে অবশ্যই একদম ফুটন্ত গরম জ্যাম ঢালবে না, একটু গরম ভাবটা কমে যাওয়ার পর দেবে, তা নাহলে ঘাম হয়ে যায়, শিশি ফেটেও যেতে পারে। তো সেই জন্য একটু গরম গরম থাকা অবস্থাতেই আমি জ্যামগুলোকে কন্টেনারে ঢেলে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ টেস্টি টেস্টি, একদম ন্যাচারালভাবে আমি কাঁচা আমের জ্যাম তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি তোমরা সমস্ত টিপস বুঝতে পেরেছো। দেখো একদম উল্টালেও কিন্তু পড়বে না, নড়বেও না। আর এটা আঠালো চিটচিটেও কিন্তু হয়নি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো ব্রেডে লাগিয়ে। তো দেখতেই পাচ্ছ এইরকম ন্যাচারালভাবে একদম দোকানের মতন জ্যাম তোমরাই কিন্তু তৈরি করে নিতে পারো। আর বাড়ির বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বা তোমাদের সন্ধ্যাবেলাকার জলখাবারে ব্রেডের সাথে এই জ্যাম লাগিয়ে দাও, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। এই জ্যাম অবশ্যই কাঁচের জারে রাখবে, আর ফ্রিজে রাখলে 1 বছর রেখে তোমরা খেতে পারবে। আর বাইরে যদি রাখো 6 মাস একদম ভালো থাকবে। এবারে দেখো ব্রেডে আমি এই জ্যামটাকে লাগিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর একদম লেয়ার করে লাগিয়ে নেব, খেতে খুব ভালো লাগবে। আমি পাউরুটিটাকে টোস্ট করে নিয়েছি, একদম মুচমুচে করে নিয়েছি, তারপরে লাগিয়ে দিলাম। এটা যেটা ন্যাচারাল কালার করেছি, যাতে কিছুই দিইনি, মানে কালার অ্যাড করিনি, সেটাও এইভাবে ব্রেডের সাথে লাগিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম কেনা জ্যামের মতন টেস্ট হয়েছে, টেক্সচারটাও একদম কেনা জ্যামের মতন হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট টাইম নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।